সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, কটূক্তি, নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা ও নারী সংস্কার কমিশনকে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে নারী মৈত্রী সমাবেশ হয়েছে রাজধানীতে। গত 16 মে বিকেলে রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। সমতার দাবিতে আমরা স্লোগানের এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই আয়োজন করা হয়। তবে এই কর্মসূচি বিভিন্ন কারণে বিতর্কের সৃষ্টি করে। তার অন্যতম একটি ছিল সমকামিতা। এই বিষয়ে 18 মে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, নারীদের অধিকার রক্ষায় যে কোনো যৌক্তিক দাবিতে তারা সর্বাত্মক সমর্থন করবে, কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা LGBTQ এর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয়, তবে সেই অপচেষ্টায় তারা বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণ ব্যাধিগুলো যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে, তাদের মানসিক চিকিৎসা করানো হোক, কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যান্সার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। পতিতাবৃত্তি নিয়ে সার্জিস আলম বলেন, পাশাপাশি পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনো পেশা হতে পারে না, বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সাথে ইতোমধ্যেই সম্পৃক্ত হয়েছে, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পুনর্বাসন করার দাবি জানান তিনি। সার্জিস আলমের এই পোস্টে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় বিশ্লেষক আসিফ মাহতাব উৎস। পোস্টের নিচে দীর্ঘ সেই মন্তব্যে তিনি লিখেছেন, যেই ভালো কাজ এবং ন্যায়ের কথা বলবে তাদের সাথে পূর্ণাঙ্গভাবে তারা আছেন এবং দেশের মানুষও থাকবে। যেখানে আমেরিকা পর্যন্ত এই ধরনের নোংরা আইডিওলজি থেকে সরে এসেছে, সেখানে বাংলাদেশে রক্ত দিয়ে তৈরি করা সংস্কার কমিটি এই নোংরামি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের আইনের ভেতর প্রবেশ করানোর চেষ্টা করছে। সার্জিসের এই স্ট্যান্ডকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন, সে নিশ্চয়ই তার স্ট্যান্ডের জন্য প্রেসারে থাকবে, তবে তার একই স্ট্যান্ডের জন্য বাংলাদেশের সব জনগণ তার পাশে আছে এবং থাকবে। পরবর্তীতে উৎস তাকে শুভকামনা জানান। এখন প্রশ্ন, নারী মৈত্রী সমাবেশ কি সত্যিই সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা LGBTQ প্রমোট করছে নাকি অন্য কিছু? মন্তব্য করে জানাতে পারেন আপনার মতামত।